কাঁকড়া ধরার জন্য। সুবিধা হয়ে যাবে। নরম ওই জন্য পারছে মাছ। চিংড়ি মাছ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট চিংড়ি। কোনো মাছের দেখা নেই, জাল ফেলে যাচ্ছে শুধু। হে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব আর ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা 15, আর আমি আর দুটো দাদা মিলে বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরার জন্য। আর আকাশটা এখন প্রচুর ক্লাউডি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন হচ্ছে নদীতে ভাটা, আর আমরা এখন সাইকেলে করে যাচ্ছি। সাইকেলে করে গিয়ে আমরা ঘাটে যাব, ঘাটে গিয়ে নামবো। তো লোকের কথা মুখে শুনেছি যে নদীতে খুব, যারা জাল ফেলছে নাকি তাদের খুব মাছ পড়ছে। তো দেখবো আমরা গিয়ে জাল ফেলবো কীভাবে মাছ পড়ে। আর যদিও এই নদীতে কুমির নেই, তো সেই রকম কোনো ঝুঁকিও নেই। তো নদীতে নেমে তোমাদের ক্লোজলি আরও দেখানোর চেষ্টা করবো, আর কি মাছ পড়ে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো দেরি না করে দেখতে থাকো। এখানে একটা পুরনো জেঠিঘাট রয়েছে, তো জেঠিঘাটটা দিকে যাচ্ছি। আর এখানে যে পুরনো জেঠিঘাটটা রয়েছে, এই জেঠিঘাটটা উপরে ওঠার চেষ্টা করব। জেঠিঘাটটা কিন্তু কালের নিয়মে একদম ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে রয়েছে। 50-60 বছর আগে কিন্তু এখানে নৌকো পারাপার হতো, মানুষজন যা আসা করতো। তো এখন যাব ওইটার উপরে। শুকনো শুকনো যাবে, শুকনো। তো চলো এখানে উঠবো এখন। হ্যাঁ, তো ফাইনালি এখন আমি পুরনো জেঠিঘাটের উপর উঠে পড়েছি, আর আমার দাদারা আসছে এই যে। আর দেখো একবার কি অবস্থা, এখন জোয়ার হচ্ছে তো জল আসছে না। আর মেঘটা দেখো পুরো, এই যে সব আসছে, জাল টাল নিয়ে আসছে। তো বেসিক্যালি আমরা এপার থেকে নামবো না, নামবো কিন্তু নতুন জেঠিঘাট থেকে। তো এই পুরনো জেঠিঘাটটা তোমাদের জাস্ট দেখানোর জন্যই উপরে উঠেছি। চারিদিকে গাছ ফাছ হয়ে ভর্তি, আর এখন চারিদিকে পুরো বন আর বন, ম্যানগ্রোভে ভর্তি। ওঠো ওঠো, জয় গুরু। তো নিষিদ্ধা রীতিমতো উঠে পড়েছে, এখন আমরা যাচ্ছি এই সাইডে। তো এই পাটটা দিয়ে এখন আমাদের নামতে হবে। তো ফাইনালি নেমে পড়েছি। অনেকটা পর্যন্ত কিন্তু এই ঘাটটা রয়েছে, অনেকটা পর্যন্ত, মানে এই দিকে যদি যাওয়া হয়। তো আমার একটা প্রিভিয়াস ভিডিওতে দেখলে তোমরা যদি দেখো, দেখতে পাবে। এখানে এসো, তো দেখতে পাবে এখানে কিন্তু ড্রোন ভিউ একটা নিয়েছিলাম। তো সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর অনেকে কমেন্ট করে জানিয়েছো যে এই জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের দক্ষিণ 24 পরগনার হচ্ছে ঢোলা থানার দিগম্বরপুর গ্রাম অঞ্চলে রয়েছে, আন্ডারে রয়েছে কিন্তু এই গ্রামটা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে বানি গাছ। তো এখন কিন্তু ফুল হয়নি, ফুল হয়ে গেছে, তো ফল হয়েছে। জাস্ট দেখো তোমরা, এই যে ফল হয়েছে। আমরা এখন নদীতে নামবো, কারণ একটা কাঁকড়া দেখতে পেয়েছি গাছের গোড়াতে বসে আছে। তো কাঁকড়া হয়তো ওখানে 2-3টে থাকার কথা, গাছের গোড়াতে গর্ত করে বসে আছে। তো হঠাৎ করে আমরা বসেছিলাম, জোয়ারের অপেক্ষা করছিলাম, তো হঠাৎ করে কাঁকড়া দেখতে পাই। সেই কাঁকড়াটা ধরবো, ধরে হচ্ছে তোমাদের দেখাবো। আর এই সাইড থেকে নামবো আমরা, জানি না কতটা কাদা হবে। আর ওই গাছের এই যে গাছটা আছে, এই যে গাছের গর্ততে, এই গর্ততে আছে কাঁকড়া আছে। তো চলো তোমাদের দেখাই। তো এই পারে আমাদের নিশিতা চলে এসছে,
কাঁকড়া ধরার জন্য, গালাগাল করো না। আর আমার ছোটদা হচ্ছে এই কাঁকড়া ধরার জন্য এইখানে হচ্ছে ঠিক গর্তে আছে কাঁকড়াটা। চলো চলো, গর্তে ঢোকা, গর্তে আছে বড়। হ্যাঁ, তো ছোটদা এখন, হ্যাঁ ধরেছো, টেনে নিয়ে আসো। ছোটদা হচ্ছে কাঁকড়ার হচ্ছে দাঁত ধরেছে, ধরে আর গর্তের ভেতর থেকে টেনে বার করছে। এই তো না, দাঁড়া ভাঙছে। সব পুড়িয়ে খাবো আজকে। ধরো, আর একটা দাঁত ভেঙে দাও, সুবিধা হয়ে যাবে। নরম নরম, ওই জন্য তুমি হাত পুড়ে মোটামুটি ধরছো না। কি হচ্ছে একটু লড়েনি। গর্তের ভেতর থেকে কেমন করে হাত ঢুকিয়ে কাঁকড়া বার করা হচ্ছে দেখো বন্ধুরা একবার। তো সুন্দরবনে প্রতিনিয়ত এরকম কিন্তু অনেক মানুষজন আছে এরকম কিন্তু কাঁকড়া ধরে। এই হচ্ছে কাঁকড়া, এইটা হচ্ছে কাঁকড়া, এই হচ্ছে কাঁকড়া। চলো ডেলিভারি করা হবে। দেখি কাঁকড়া দেখাও, দাঁতটা নাও। ওর জন্য গতি নেই ওর, দানা ভাঙিয়েছে। দাঁত দেখি দেখি, এই দেখো বন্ধুরা। চলো এটা রেখে দাও, অগ্রিম বকশিস এটা। এই যে সুন্দরবনে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ না, যদিও এই জঙ্গলে বাঘ থাকে না। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে সব দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। আর সুন্দরবনে আমরা জিওগ্রাফিতে পড়েছি, মানে সুন্দরবনের যে গাছ মূলত কিন্তু কম্পিটিশান করে বড় হয়। ছোটো যারা গাছ থাকে তারাও চায় যে তারাও তাড়াতাড়ি বড় হয়ে এই মানে অক্সিজেন বা সূর্যের আলো অ্যাবজর্ব করার জন্য, যাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করতে পারে। যার কারণে কিন্তু এই সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে গাছ না, বেশিরভাগ গাছ কিন্তু সবাই একসঙ্গে পাল্লা দিয়ে কিন্তু একসঙ্গে বাড়ার চেষ্টা করে, একে অপরকে মানে টেক্কা দিয়ে বড় হওয়ার চেষ্টা করে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ না, গভীর জঙ্গল পুরো। তো এই জঙ্গলে বেসিক্যালি তোমাদের ঢুকে যাও না, বেরোতে পারবে না, মেন রোড কোথাও খুঁজে পাবে না। আর এই সাইডে কিন্তু নদীর জল, এখন জোয়ার আসছে, তো ওপরে এখনও জল ওঠেনি। তো আমরা যাব, জোয়ারের জল কতটা উঠেছে তোমাদের দেখাবো, আর ওখানে মাছ ধরার চেষ্টা করব। তো আর আমি তো এখন রয়েছি পুরো একদম ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে। তো চলো দেখতে থাকো। আমাদের যে নতুন জেটিঘাট রয়েছে সেখানে যাচ্ছি, ওখান থেকে এবার নামবো, কারণ জোয়ার শুরু হয়ে গেছে, জোয়ারের জল পরপর আসছে। তো ওখানে গিয়ে এবার নামবো, নেবে মাছ ধরার চেষ্টা করব, দেখি কি মাছ পড়ে। যা ধরবো বা যা করবো তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রতিনিয়ত আমাদের সুন্দরবনে আমরা যারা থাকি এইরকম কিন্তু মাছ ধরে বা জাল দিয়ে মাছ ধরে নদীতে এরকম করে কিন্তু বেশিরভাগ সময়টা কাটেই, বা যারা বেশি মাছ পায় তারা কিন্তু বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকে আমরা জীবিকা নির্বাহ করার জন্য যাচ্ছি না, আমরা মাছ খাওয়ার জন্য, মাছ ধরবো, ধরে খাবো, আর কিছু নয়। মানে বলতে পারো একটা ছোট হচ্ছে পিকনিক, সেরকম টাইপের কিছু একটা করতে চলেছি। আর আকাশে কিন্তু পুরো ঘন মেঘ রয়েছে, তো যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। আর এই পারে কিন্তু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না এখানে হয়তো যত সম্ভব যাত্রীর জন্য বিশ্রামগার হবে। আচ্ছা এটা কি হবে গো, বিশ্রাম ঘর হবে কাকু? কি হবে, কারোর দোকান? হ্যাঁ, গরু ছাগলের জন্য এত বড় কনস্ট্রাকশন হচ্ছে। তো অবশেষে কিন্তু আকাশে মেঘ ডাকছে। আর এই যে দেখালাম না, এটা বিশ্রাম ঘর নয়, এটা হচ্ছে গরু ছাগল যারা পারাপার করে তাদের জন্য হচ্ছে ঘরটা হবে। আর এখন কিন্তু খেয়া চলে গেছে। অবশেষে আমরা জেঠিঘাটে চলে এসেছি। আর সামনে একবার দেখো, তো এই জায়গাটা না আগে হচ্ছে বাঁশের সেতু ছিল। তো এই সেতুটা কি হতো, বর্ষার সময় বা খুব যখন জোয়ারের জল বেড়ে আসতো তখন কিন্তু জেটির উপর শ্যাওলা বা কাদা পড়ে কিন্তু মানে পলি পড়ে মানে নষ্ট হয়ে যেত, যাত্রী পারাপারের জন্য খুব অসুবিধা হতো। যার কারণে কিন্তু এরকম রাজ্য সরকার থেকে
এইরকম বাঁধানো একটা সে মানে জেটি করে দেওয়া হয়েছে, যাতে এই যাত্রীরা খুব ভালোভাবে পারাপার হতে পারে। কারণ এই যে সাইডটা দেখতে পাচ্ছ না, এই সাইড ওই সাইডটাতে কেদারপুর যেটা বলা হয়, ওই সাইডটাতে পরপর পার্ক হয়ে যাচ্ছে, বাট এই সাইডে কিন্তু পলি জমা হচ্ছে, যার কারণে কিন্তু যখন প্রচুর ভাটা হয়ে যায় তখন কিন্তু পুরোপুরি নৌকো এই পারে আসতে পারে না, যার কারণে যাত্রীগণদের হচ্ছে অনেক সময় ওয়েট করতে হতো বা একটা সময়ের পর নৌকো বন্ধ রাখা হতো। যারা অফিসিয়াল বা স্কুলের জন্য এই পারে আসতো বা এই পার থেকে ওপারে যেত, তারা কিন্তু লেট করতো, যার কারণে অনেকের বাড়ি ফেরা প্রায় হতো না বললেই চলে। তো যার কারণে এই গভর্নমেন্ট সরকার থেকে এইরকম কিন্তু পুরো বাঁধানো একটা জেটি করে দেওয়া হয়েছে। তো এটা পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি, এখনও এই বাসের সেতু রাখা হয়েছে। তবুও চেষ্টা করা হচ্ছে যতটা যাত্রীদের মানে সুবিধা হয় তার কারণে। আর এই পারে দেখতে পাচ্ছ একটা নৌকো, এই নৌকোতে কিন্তু মানে খুব সম্ভবত 3-4 সপ্তাহ আগে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ দিয়ে পুরো ঘেরা রয়েছে, এই মানে জোয়ারের সময় কিন্তু জালগুলো ফেলে দেওয়া হয় আর জল উপরে উঠে একদম বাঁধ পর্যন্ত চলে যায়। তারপর যেই যখন জোয়ারের অংশ পূর্ণ হয়ে যায় তখন কিন্তু এই জালগুলো তুলে দেওয়া হয়। ভাটা যখন হয়, এই যারা মাছ, যেসব মাছগুলো উপরের দিকে উঠে যায় সেই মাছগুলো আর বেরোতে পারে না, তখন কিন্তু সেই মাছগুলো ধরা হয়। সেই সুবাদে একটা মাছ, 3টে মাছ ধরা হয়েছে। একটা মাছ হচ্ছে 14 কেজি 500, আর একটা হচ্ছে 12 কেজি, আর একটা হচ্ছে 13 কেজি। এরকম বড় বড় ভেটকি মাছ 3টে ধরা হয়েছে। তো তার মধ্যে একটা ভেটকি মাছের ফটো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, সেই মুহূর্তে যেহেতু আমি ছিলাম না, আর এখন আমি এই নৌকোতে উঠবো, উঠে একটু তোমাদের দেখাবো কি পরিস্থিতি। তো এখন আমি হচ্ছে নৌকোর মধ্যে আছি, আর এটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন চালিয়ে কিন্তু নৌকোকে যদি খুশি নিয়ে যাওয়া যায় নৌকোকে। আর ওপারে হচ্ছে আমার ছোটদা হচ্ছে মাছ ধরার জন্য জাল রেডি করছে, আর ওই পারে হচ্ছে আমার নিষিদ্ধা হচ্ছে পা ধুতে গেছে। আর এখন আমি নৌকোর মধ্যেই রয়েছি। আর এই নৌকোর যে মালিক, তারা কিন্তু এই জাল ঘেরে কিন্তু এই বড় বড় ভেটকি মাছগুলো ধরেছিল। তো সেই ভেটকি মাছগুলো কত টাকাতে বিক্রি করেছে আমরা জানি না, তো যদি জানতাম তাহলে হয়তো শেয়ার করতাম। আর এই নৌকোর মধ্যে কিন্তু সবাই থাকে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, মাছ ধরতে গেলে কিন্তু এই নৌকোর মধ্যে সবাই থাকাথাকি করে। এখানে অনেক কিছু খাওয়ারের জন্য স্টোভ বা গ্যাস সব কিছু রয়েছে, ঘুমানোর জন্য কাঁথা বালিশ মানে এভরিথিং, মানে সব কিছু ইনক্লুড রয়েছে। আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জাল তুলে এখানে হচ্ছে মাছ ছাড়িয়ে যা মাছ ধরা পড়ে সেই মাছগুলো কিন্তু যেখানে মাছ বিক্রি হয় সেখানে বিক্রি করে ওনারা কিন্তু প্রতিনিয়ত জীবিকা নির্বাহ করে। তো আমাদের প্রথম হচ্ছে জাল ফেলার কাজ শুরু হয়েছে, দেখি এই জালে কি মাছ পড়ে। আর এখন কিন্তু খুব বাতাস বইছে, যার কারণে কিন্তু জলের স্রোত রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঢেউ হচ্ছে। আর আমার ছোটদা হচ্ছে জাল ফেলছে, তো এই জালে কি মাছ পড়ে তোমাদের একটু শেয়ার করব, দেখতে থাকো। আর যারা হচ্ছে সুন্দরবনকে ভালোবাসো বা এই নদীকে ভালোবাসো, তারা কিন্তু আসলে এই ব্যাপারটা কিন্তু উপলব্ধি করতে পারবে। শুধু এই ফোনের মধ্যে দেখে যে তোমাদের ভালো লাগবে তা নয়, যদি এখানে এসে এই প্রকৃতির সঙ্গে যদি নিজেকে একটু মিশিয়ে দিতে পারো বা বিলিয়ে দিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এখন বাজে প্রায় 11:15, আকাশের পরিস্থিতি এইরকম, পুরো মেঘ ভাসছে সারি সারি। তো এখন আমি কিন্তু নদীতে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ জোয়ার আসছে। আর এই হচ্ছে ঘাট, আর আমার ছোটদা হচ্ছে ওইদিকে চলে গেছে। তো আমরা ওইদিকে যাব, বলছে যে মাছ পড়ছে, তো কি মাছ পড়ছে সেগুলো তোমাদের দেখানোর জন্য যাচ্ছি বেসিক্যালি। এখন কিন্তু খুব জোয়ারের তেমন একটা গতি নেই, জানি না, বললো যে পূর্ণিমার সময় নাকি এরকম ভরা কটালি জলের গতি থাকে। তো এখন নাকি বেশ জোয়ারের গতি নেই, তাই জোয়ারটা অনেক সময় ধরে হচ্ছে। এবং যখন ভাটা হয়, ভাটা শেষ হতে হতে কিন্তু আবার জোয়ার শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু যাচ্ছি। কিন্তু জোয়ারের জল কিন্তু মানে একদম মেন যে রোড, সেই রোড পর্যন্ত কিন্তু জোয়ারের জল উঠে যায়। আর একবার দেখো, এই যে সারি সারি করে সব খুঁটি পোতা রয়েছে না, এই যে সারি সারি করে এই সাইডে কিন্তু সব জাল রয়েছে। আর এই জাল যখন পুরো জোয়ার পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু এই জালগুলো তুলে দেওয়া হয়। আবার যখন ভাটা হয়ে যাবে তখন মাছেরা গভীরের দিকে আসতে চেষ্টা করে, কিন্তু এই জালে আটকা পড়ে যায়। তারপর কিন্তু সেই মাছগুলো মৎস্যজীবীরা সংগ্রহ করে বড় বড় জায়গায় বিক্রি করে। তো বলেছিলাম রিসেন্ট একজন এইরকম পদ্ধতিতে কিন্তু বড় বড় 3টে ভেটকি মাছ ধরেছে, তো সেই সব ফটো তোমাদের তো দেখিয়েছি। তো এখন আমি দেখাবো জাল ফেলে আমরা কি মাছ পেলাম বা কি মাছ পড়ছে। তো দেরি না করে দেখতে থাকো।
আর এই নদীর জল কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নোনা, মিষ্টি জল কিন্তু নয়। তো এখন আমি দাদার কাছে চলে এসেছি, অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি, প্রচুর কাদা। আর ওই সাইডে কিন্তু ঘাট রয়েছে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ চলে এসেছি। আর আমার দাদা হচ্ছে এই পারে জাল ফেলছে। আর এখন আমি কাদার মধ্যে বসে পড়েছি, প্রায় 1 হাঁটু কাদা। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছো না, এগুলো কিন্তু ফরেস্ট রেঞ্জার যারা, তারা কিন্তু বীজ রোপণ করে এই গাছগুলোকে তৈরি করেছে, যাতে এই যে মাটিগুলো বা পলিগুলো যাতে আর ক্ষয়ে না অন্য কোনো পাড়ে না নিয়ে যেতে পারে, যাতে করে ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে নদীর বাঁধ সুরক্ষিত থাকে, অক্ষত অবস্থা থাকে। যার কারণে কিন্তু ফরেস্ট রেঞ্জার যারা অফিসাররা রয়েছে, তারা কিন্তু এরকম করে কিন্তু অজস্র গাছের বীজ রোপণ করে কিন্তু এরকম গাছ তৈরি করেছে। তো এর জন্য কিন্তু একটা থামস আপ ওনাদের জন্য, কারণ ওনারা যারা করছেন আমাদের ভালোর জন্য করছেন। আর ক্রমশ জোয়ারের জল কিন্তু পরপর বাড়তে শুরু করেছে। আর ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কেদারপুর। একবার জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর তার মাঝখান থেকে বইছে অসংখ্য ছোট ছোট ঢেউয়ের দোলা, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। মাছ পড়ুক না পড়ুক, এই প্রকৃতির মাঝখানে এসে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। বড় একটা কুমির ছানা পড়বে লাস্ট, লেজ পুড়ে খেয়ে নেবো, সব পুড়িয়ে খাবো, কিছুই পড়লো না, ভাগ্য খারাপ। গুড়জালি মাছ। ও, এটা একটু বড় আছে, এগুলো পড়লেই কি মজা। তো মাছ তেমন পড়ছে না, যার কারণে কিন্তু আমরা ফিরে যাচ্ছি অন্য কোনো সাইডে বা ঘাটের উপর থেকে জাল ফেলার জন্য। নিষিদ্ধা বসে আছে। আর এই পারে একটা মাছ পড়েছে, গুলে মাছ, দেখে দাও একটু দেখি, গুলে মাছ। গুলে মাছের গান হচ্ছে গুলে গুলে। পারছে মাছ। ওয়াও, ভেরি নাইস। আর ওই পারেও কারা কিছু মহিলারাও মাছ ধরতে, এবার দেখো ক্যামেরাতে জুম করে দেখাচ্ছে, সর্বোচ্চ জুম দিয়ে, অনেকটা দূরে রয়েছে, ওনারাও কিন্তু মাছ ধরছেন। এই যে এতক্ষণ যে বলছিলাম যে খুঁটিগুলো, এই যে খুঁটি, এর নিচে কিন্তু জল আছে, মানে জাল আছে। এই জালগুলো কিন্তু জোয়ার হয়ে গেলে, পূর্ণ জোয়ার হয়ে গেলে কিন্তু এই জালগুলো অনেক উপরে তুলে দেওয়া হয়। তো আমাদের পরের জাল ফেলেছে দাদা, কি মাছ পড়ে দেখো। তেমন কিছু মাছ নেই, পরপর কিন্তু ঢেউ বাড়ছে, যার কারণে কিন্তু মাছ লাগছে না। তেমন বেশি কিছু মাছ পাইনি, মানে খুব অল্প হচ্ছে পার্শে মাছের ছানা পেয়েছি। তো সেগুলো আর কী করবো, সেগুলো দেখানোর মতো সেইটুকু মুখ নেই, লজ্জা করছে। নিচে হচ্ছে নিষিদ্ধা আর আমার ছোটদা আসছে। আর এখন বাজে প্রায় 1:15 মতো, আমরা বাড়ির দিকে রওনা দেব। এই সাইডটা দেখো না, এগুলো হচ্ছে মানে
ঝড়ের সময় না গাছগুলো একইভাবে যে হাওয়াগুলো বয়ে গেছে, যার কারণে কিন্তু এই গাছগুলো খুব বেঁকে গেছে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু দুটো নৌকো দেওয়া হয় প্যাসেঞ্জার পারাপারের জন্য। তো এখন যেহেতু প্যাসেঞ্জারের তেমন একটা আনাগোনা নেই, যার কারণে কিন্তু একটা নৌকো বন্ধ রাখা হয়েছে। সাইকেল কোথায়? আচ্ছা, এখানে একটা কেওড়া ফুলের গাছ ছিল না? এই যে এইটা হচ্ছে কেওড়া ফুলের গাছ। মাছ এখন ঘুমিয়ে পড়েছে, লাঞ্চের টাইম।